তো গাইজ আজকের আমরা দেখে নেব যে কিভাবে চ্যানেল সুন্দর করে করে ব্লাডটা চালানো যায়। এদিকে আবার পেশেন্ট বলছে যে আমার এইখানে করো, হাসছে বলছে বলে আমার এইখানে করো, এইখানে হবে। ঠিক আছে, ঘুরে আসি। তা মাইক্রোপোর্ট কাটলাম, আছে কিন্তু ওটা আমাদের ফিক্সার আছে, কিন্তু ফিক্সার লাগালে ওর হাতের নাকি লোম উঠে যায়, ওর খুব হাতে মানে তুলতে কষ্ট হয়। তা বলে আমার এই এ লাগাও, মাইক্রোপোর্ট লাগাও, এটা তাড়াতাড়ি উঠে যাবে। ঠিক আছে, তো কেটে নিলাম মাইক্রোপোর্টগুলো। টুর্নিকেটা বেঁধে রেখেছিলাম, তো তখন সেটা তুলতে পারিনি। তো তারপরে একটু কটন, একটু স্পিড নিয়ে নিলাম। কটন স্পিডটাও শেষ হয়ে গেছে, ও আবার বলছিল যে গিফটে। তো যাই হোক, তো এখানে দেখছিলাম এখন ভেনটা পাই কি না। তো ভালো করে স্পিড দিয়ে মুছে নিলাম, মুছে এবারে মেরে নিলাম যত রাগ আছে। আরও মারবো একটু পরেই, এবারে ভেনটা ফুলে উঠবে। নেই এগুলো, মানে একদম সরু ভেন, একদম সরু। একটা আইভি ক্যানোলা নিয়ে নিলাম। এবারে ভেনটা ঠিক মতো দেখে নিলাম, দেখে আস্তে আস্তে নেভিলটা পুশ করতে লাগলাম। ব্যাস, একটু লাগলো, অবশ্য লাগে, আমি একবার ব্লাড দিয়েছিলাম তো খুব জোরে লেগেছিল ব্লাডে। তো ব্লাড গেছে ঠিকই, কিন্তু একটু সাইডে পড়ে গেছে, তো একটু ব্যাক করে আবার একটু পুশ করে দিলে হয়ে গেল। তো চ্যানেলটা মোটামুটি হয়ে গেল। বললাম যে হাতটা ভাঁজ করো, তো ভাঁজ করলে এবারে ও নিজে নিজে টুর্নিকেটটা খুলতে যাবে। তো আমি বারণ করলাম যে এখন খুলো না, আগে লাগিয়ে নিই। তো এটা লাগিয়ে নিলাম, এবারে আস্তে করে টুর্নিকেটটা খুলে দেব, ব্যাস। তো মেয়েদের হাত তো মোমের হাত, বাবা খুব ভয় লাগে। এরা খাওয়া দাওয়া এত বেশি করে যে এত মোটা হয় যে ভেনই খুঁজে পাওয়া যায় না। হলো ফাইনালি চ্যানেলটা হলো। তো এটা কাটা ছিল না মাইক্রোবোর্ড মিডিল দিয়ে, ওটা কাটতে হলো আবার। সেলাইনের দরকার নেই, ব্লাড চালাতে চালাতে বেশি সেলাইন না দেওয়াটাই ভালো। তো সেলাইনটা বন্ধ করে দিলাম, দিয়ে ব্লাডটা দেবো। বি পজিটিভ ছিল ব্লাডটা। তো ব্লাডের ওই উপরে একটা কভার থেকে, ওটা টানলেই ছিঁড়ে যায়, ওটা টেনে এবারে ওটা ঢুকিয়ে দিলেই হয়ে যাবে। শিখেছি একটু একটু, খুব বেশি তো জানি না। মোটামুটি একটা ব্লাড 2.5 থেকে 3 ঘন্টা চালানো যায় বা চালাতে হয়, 2.5 থেকে 3 ঘন্টা। তার মধ্যেও হচ্ছে